আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো যে আপনার ইমেল অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়। এক কথায় বলতে গেলে আপনার জিমেল অ্যাকাউন্ট নষ্ট এবং রিকভারি করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এরকমের সমস্যা হয়। এরকমের টু ফ্যাক্টর অথরাইজেশন থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক বিষয়। অনেকেরই মেল সমস্যা, দেখুন এরকমের অনেকের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো সমাধান কিভাবে করতে পারেন আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো প্রথমত আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল হেল্প অপশন এখানে সার্চ করবেন google.support, এটুকুন লেখলেই হবে। লেখার পরে যেটা করতে হবে, এই যে উপরে যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে জিমেলটা সিলেক্ট করবেন। এখানে দেখুন এই যে জিমেলটা সিলেক্ট করবেন। জিমেলটা সিলেক্ট করার পর উপরের দিকে স্ক্রল করবেন। একেবারে উপরের দিকে স্ক্রল করার পর এখানে আসছে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি, গেট দ্য অ্যান্সার ফর কমিউনিটি মেম্বার। ঠিক আছে? তো তার আগে বলি, একটা মেল কিন্তু আপনার এখানে সচ্ছল একটা মেল আপনার লগ ইন করে রাখতে হবে। ঠিক আছে? তারপরে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি এখানে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখুন পোস্ট কোশ্চেন, এই যে দেখুন এখানে আছে পোস্ট কোশ্চেন। নিচে আরো অনেক কিছুই আছে, আপনি চাইলে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। ঠিক আছে? দেখে দেখে তারপরে কাজ করতে পারেন। যাই হোক, এখানে পোস্ট কোশ্চেনে ক্লিক করব। পোস্ট কোশ্চেনে ক্লিক করার পর শর্ট সামারি ফর ইউজ অফ ইয়ার। ঠিক আছে? এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি নামটা দিয়ে দেব। নামটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে এক্সপ্লেন করতে হবে যে কি প্রবলেমটা আপনার। এই যে শুন, এখানে আপনার কি সমস্যাটা এক্সপ্লেন করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ডিসক্রিপশনে একটা লিখে রাখছি। আমি এটা ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে কপি করে চাইলে এটাও দিতে পারেন। শুধু পার্থক্য থাকবে এখান থেকে আপনার এই যে মেলটা চেঞ্জ করে আপনার যেটা সচ্ছল একটা মেইল আছে সেই মেলটা এখানে বসাই দেবেন। তো আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করেন সেই প্রবলেমে এখানে ক্লিক ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেখান থেকে আপনি দুইটা ছবি আপনি সিলেক্ট করবেন। বেশি দরকার নেই, দুইটা ছবি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বেশি কতগুলো করবেন না। আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যাটাগরিটা আপনি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দেবেন। এখান থেকে ক্যাটাগরিটা হবে মেল নট ইগনোরিং কন্ট্যাক্ট কনফার্ম কন্ট্যাক্ট মেল নট। এখান থেকে ম্যানেজার চেকিং আপনি স্টার্ট ভিডিও কল কম্পোজিশন অ্যান্ড সেন্ডিং মেসেজ ম্যানেজিং সেটিং মেল। এখান থেকে আপনার একটা ক্যাটাগরি দিতে হবে। তো আমি কম্পোজিশন অ্যান্ড মেল সেটিংস এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে নেক্সট অপশন আছে। আমি এখানে নেক্সটের উপরে একবার ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে একটা স্টেপ হয়ে গেছে। তারপর এখানে দেখুন এখানে কিন্তু আবার নেক্সট স্টেপ আছে। এই যে
এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজার আসছে, তো আপনার ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। এখানে কয়টা আছে, ক্রোম, ফায়ারবক্স, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, আদার্স। তো আপনি কোন ব্রাউজার দিয়ে আপনি এটা করতেছেন? তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি, যেহেতু আমি ক্রোমটা সিলেক্ট করলাম। তারপর প্ল্যাটফর্ম, এখানে দেখুন, এখানে আসছে কি অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, ক্রোম ওএস, ডেস্কটপ, আদার্স, আইওএস, লিনাক্স, ম্যাক, মোবাইল, আদার্স, উইন্ডোজ। ঠিক আছে, তো আমি এখানে অ্যান্ড্রয়েড দিয়ে যেহেতু করছি, আমি অ্যান্ড্রয়েড দিয়ে সিলেক্ট করব। এবং এখানে ব্ল্যাকবেরি ফোন হলে ব্ল্যাকবেরি, তারপরে এখানে ক্রোম ওএস হলে ক্রোম, এখানে ডেস্কটপ হলে ডেস্কটপ, তারপর আইফোন হলে আইফোন, লিনাক্স হলে লিনাক্স, তারপর মেক, মোবাইল, আদার্স, উইন্ডোজ। ঠিক আছে, তো আমি অ্যান্ড্রয়েড দিয়ে করলাম। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর আবারও নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, এখানে কিন্তু আমার যে মেইলটা, যে মেইল লগ ইন করা আছে, ওই মেইলটা কিন্তু এখানে শো করতেছে। দেখুন, এই যে আমার মেইলটার এখানে ডিসপ্লে নেমটা চলে আসছে। চলে আসার পর এখানে জাস্ট আপনি কি করবেন, একেবারে এই যে পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। বাস, কাজ আপনার কমপ্লিট। তো একটু অপেক্ষা করেন। এখানে লিখছে remove your personal information before posting. We have found the following personal information in your post that violation your found content policy. Please remove the all personal information for your post and try again.